মহান রব্বুল আলামিন কোরআনে সূরা ইখলাসে বলেছে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ অনেকে জানে। আল্লাহ তাআলা কারোর কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই এবং আল্লাহ কাউকে জন্ম দেন নাই। আমরা মুসলমান হিসেবে এটা শতভাগ বিশ্বাস করি, ইনশাআল্লাহ করি। তবে আমাদের হিন্দু ভাইরা অনেকে বলে এক ভগবান আর কেউ নাই। অথচ আপনারা আমাদের ডক্টর জাকির নায়েকের মাধ্যমে আমরা জেনেছি আপনাদের নাগরিক, কত পোড়া কপাল আপনারা তাকে বের করে দিয়েছেন। আসলে অভিশপ্ত আপনারা। আসলে ভারতবাসী, ভারতের সকল রাজনৈতিক দলেই খারাপ। এরা উশৃঙ্খলতা শিক্ষা দিচ্ছে, এরা উগ্রবাদী শিক্ষা দিচ্ছে। অন্য দেশে অন্যভাবে মাতবরি করতেছে, যেভাবে ট্রাম্প যেভাবে পাগলামি করতেছে, আমেরিকা যেভাবে পাগলামি করতেছে, শক্তি দেখায় অনেক মুসলমান মেরেছে ইরাকে, আফগানিস্তানে, লিবিয়াতে, আরও অন্যান্য জায়গায়। মোহাম্মদ গাদ্দাফিকে শহীদ করেছে এই শয়তান। ভিয়েতনাম যুদ্ধে তারা পরাজয় বরণ করেছে। আপনারা সেই পরাশক্তি হতে চান না, পরাশক্তি হতে চান, হতে পারবেন না ইনশাল্লাহ। কাছাকাছি এসে গেছে। ওই ফাল্গুন চৈত্র মাসে যেভাবে উলি উঠে, ওরা উঠতে উঠতে ওরা পড়ে যায়, মাটিতে পড়ে মারা যায়। বিজেপিকে বলবো আপনারা কিন্তু আপনাদের ধ্বংস অনিবার্য। যদি ভালো না হন, মুসলমানের উপর নির্যাতন করবেন না দয়া করে। মুসলমানের রক্তের কোটি কোটি, আপনাদের রক্তের চেয়েও কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি দাম মহান রব্বুল আলামিনের কাছে। অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করেন, অথচ আপনারা মুশরিক। আপনাদের কী পরিণত হবে? আমরা যারা মুসলমান তারাও যদি একজন মুমিনকে হত্যা করি, তারা জীবনকালে জাহান্নাম। অথচ আপনারা হাজার হাজার লাখ লাখ মুসলমানকে হত্যা করতেছেন, মুসলমানের গোস্ত বেচতে দেন না, মুসলমানের গোস্তের দোকান ভেঙে ফেলেন। কেন এগুলা করেন? বাংলাদেশে কি একজন হিন্দু যদি কোনো কিছু হয়, আপনারা যেভাবে তোলফাড় করেন, অন্যভাবে আমাদের দেশে মাতবরি করেন, অথচ আপনারা মুসলমান নির্যাতন করেন। নিজেরা আগে ভালো হন, তারপরে অন্যকে ছবক দিবেন। নিজেরা আগে ভালো হন, তারপর অন্যকে ছবক দিবেন। আর আপনারা, আমি সকল হিন্দু ভাইদেরকে, বিশ্বের সকল হিন্দু ভাইদেরকে দাওয়াত করতেছি, এক আল্লাহ আনুগত্য করুন, এক রসুলের আনুগত্য করুন। এক আল্লাহকে মানেন রব হিসাবে, এক আল্লাহকে রব হিসাবে মানেন, আর রসুলকে নবী হিসাবে আপনারা মানুন। নইলে কিন্তু আপনারা বাঁচতে পারবেন না। তবে আপনারা আপনাদের ধর্ম পালন করেন, তবে অন্য ধর্মের লোকদেরকে সম্মান দিন, অন্য ধর্মের লোকদেরকে নির্যাতন করিয়েন না, এলে বাঁচতে পারবেন না। ক্ষতি অতি সন্নিকটে, আপনাদের ক্ষতি অতি সন্নিকটে। ভাই, ভারতের হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো শত্রুতাতে, তারপরেও আপনারা যদি শত্রুতা করেন, নবীজি যে ভবিষ্যদ্বাণী করেছে, আপনারা ধ্বংস হয়ে যাবেন।